আপনারা যারা ভূমি জরিপ অধিদপ্তরে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে ভূমি অধিদপ্তর জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। এখন অনেকেরই প্রশ্ন, পরীক্ষা কি রিটেন হবে নাকি এমসিকিউ হবে? যারা এমসিকিউ কিংবা রিটেন হবে এটা অ্যাডমিট আসার আগে বলা যাচ্ছে না। যদি এমসিকিউ হয় তাহলে আপনাদের সবগুলো বইয়ের পড়তে হবে, কারণ এমসিকিউ এর সিলেবাসটা অনেক বড়, অনেক বেশি পড়তে হবে। আর যারা এমসিকিউর জন্য প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই সবগুলো বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার হয়তো বা 4000 টাকার মতন পড়বে। তবে সবগুলো বইয়ের যদি পিডিএফ সংগ্রহ করে নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সবগুলো বইয়ের পিডিএফ পাবেন মাত্র 100 টাকা। যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন। এখন পরীক্ষা কোন পদ্ধতি হবে জানা নেই, তবে এ যাবৎকালে ভূমি অধিদপ্তরের যতগুলো পরীক্ষা হয়েছে সবই রিটেন পরীক্ষা হয়েছে। রিটেন পরীক্ষার যত প্রশ্ন সবগুলো ভূমি অধিদপ্তর জব রিভিউ এই বইয়ের পিডিএফ এর মধ্যে দেওয়া আছে। যেহেতু এমসিকিউ পরীক্ষা হয়নি এই কারণে আমরা এমসিকিউ পরীক্ষার প্রশ্ন আপনাদের দিতে পারবো না, কারণ এগুলো যেহেতু হয়নি কোথায় থেকে পাবো আপনাদের আমরা সরবরাহ করব। আর প্রশ্ন প্যাটার্ন, প্রশ্ন কোন কোন টপিকস থেকে সাধারণত বেশি আসে সেটা বলতে পারি। যেমন সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিকসগুলো থেকে বেশি আসে। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত, এমসিকিউ হোক বা রিটেন হোক, এই দুইটা বই যদি আপনি ভালো করে শেষ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি 100% গণিত কমন পাবেন। আর সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান অবশ্যই একটু দেখে যাবেন, পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন এই টপিকগুলো একটু ভালো করে পড়ে যাবেন। আরেকটা কথা, যারা ভূমি অধিদপ্তরে পরীক্ষা দেবেন তাদের জন্য আরেকটা বিষয় থাকতেছে, ভূমি রিলেটেড কিছু প্রশ্ন আসবে যেটা এই পিডিএফ এর প্রথম দিকেই দেওয়া আছে। ভূমি রিলেটেড যত প্রশ্ন আসুক না কেন এই পিডিএফ এর প্রথম থেকেই আপনারা পড়ে গেলে ইনশাল্লাহ কমন পাবেন, সেটা এমসিকিউ হোক বা রিটেন হোক। যদি এমসিকিউ হয়, এখানে একটা কথা যে যদি এমসিকিউ হয় তাহলে কিন্তু এমসিকিউ যারা পাস করবেন তাদের কিন্তু আবার 2 সপ্তাহ পরে হোক বা 1 মাস পরে হোক আবার কিন্তু রিটেনে অংশগ্রহণ করতে হবে। রিটেনে অংশগ্রহণ করে যারা রিটেনে পাস করবেন এর মধ্যে যারা যে পদে আবেদন করেন আপনাদের যদি প্র্যাকটিক্যাল থাকে অবশ্যই আবার তারপরে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে প্র্যাকটিক্যাল হবে। প্র্যাকটিক্যালে পাস করার পর তারপর আপনাদের ভাইভা হবে, তারপরে আপনাদের পুলিশ ভেরিফিকেশন হলেই তারপরে আপনাদের চাকরি হবে। মানে যদি এমসিকিউ হয় তাহলে বেশ কয়েকটা ধাপ, আর যদি এমসিকিউ না হয় তাহলে রিটেন। আর রিটেনের প্রশ্নটা আপনাদের দেখাই ঠিক এইভাবে। রিটেনের প্রশ্নটা আহামরি যে কঠিন আসে তা না। যেমন সন্ধি বিচ্ছেদ করুন, নিচের বানানগুলো শুদ্ধ করে লিখুন, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন, নিম্নরেখা পদগুলো কারক নির্ণয় করুন অর্থাৎ কারক বিভক্তি, ব্যাস বাক্য সংকোচ করুন অর্থাৎ এক কথায় প্রকাশ, ফিল ইন দ্য গ্যাপসের মতো মধ্যে ইংরেজিতে ফিল ইন দ্য গ্যাপস থাকে, ফিল ইন দ্য গ্যাপসের মতো মধ্যে আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব এবং প্রিপোজিশন থাকে। চেঞ্জিং সেন্টেন্স থাকতে পারে, চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে থাকতে পারে আপনার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সুপারলেটিভ, অ্যাফার্মেটিভ। সেন্টেন্স কারেকশন থাকতে পারে। সেন্টেন্স কারেকশন বলতে সবসময় আপনার রাইট ফর্ম অফ ভার্বের অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়টা উল্লেখ মানে বেশি গুরুত্ব দিয়ে দেখে। এরপরে ট্রান্সলেশন থেকে প্রশ্ন অবশ্যই আসবে, ট্রান্সলেশন অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবেন যেখান থেকেই পড়েন। আর গণিতের ক্ষেত্রে আপনাদের যে গণিতগুলো থাকবে একদম সিম্পল গণিত থাকবে, নবম দশম শ্রেণীর গণিত, যেটা আপনি আমাদের পিডিএফটা পড়লেও চলবে, আপনি নবম দশম শ্রেণীর যে কোনো বই পড়লেও ইনশাল্লাহ 100% গণিত কমন পাবেন। আর এখানে তো বলাই হয়েছে যে কোন কোন টপিকস পড়বেন রিটেনের জন্য। আর এমসিকিউর জন্য কিন্তু কোনো সিলেবাস নেই, কোনো কিছুই নেই, আপনাকে এক ডালা সবকিছুই পড়তে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।